আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। এই যে আমার বন্ধু জেরি, তুমি একটু বাদাম খেতে চাও? দাঁড়াও, তোমাকে এক্ষুনি বাদাম খাওয়ানোর ব্যবস্থা করছি। আমি বুঝতে পারছি তোমার অনেক ক্ষুধা পাইছে। এই নাও, বাদাম খাও। এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার দিলাম। ওহ, আমার বুড়া আঙ্কেল বন্ধু বাদাম বিক্রেতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাদাম খাইয়েছেন। আপনার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। জীবনে কখনো হলেও আমি আপনার এই উপকারের কথা মনে রাখবো। আমি আপনাকে ঠিক সাহায্য করে এই বাদামের প্রতিদান আদায় করে দেব। অনেক ক্ষুধা পেয়েছে, বাদামটা খেয়ে ফেলতে হবে। পেটের ভিতরে যেন কেমন সব যন্ত্রণা শুরু করছে। আরে, কি ব্যাপার? ঘটনা কি? এটা আমি কি দেখছি? কতগুলো সব ছোট ছোট কবুতররা সব খাবার খাচ্ছে রাস্তায়, আর একটা কবুতরের দেখছি পায়ে দড়ি বাঁধা আছে। কেন ওর পায়ে দড়ি বাঁধা রয়েছে? আরে, ওই কবুতরটা তো বারবার খাবার খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর পায়ে দড়ি বাঁধার জন্য পেছন থেকে মনে হচ্ছে ওকে কেউ টান লাগাচ্ছে। সেই জন্য ভালো করে অন্যদের মতো খাবার খেতে পারছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ দেখতে পারছে না। ওই পাখিটা মনে হচ্ছে অনেক বিপদের মধ্যে রয়েছে। সর্বনাশ, কে যে ওকে টান দিয়ে একবারে সোজা টেনে নিয়ে চলে গেল। আরে, এই পাখিটার দেখছি অনেক বিপদ। কবুতরটাকে এক্ষুনি গিয়ে বাঁচাতে হবে। উড়ে সর্বনাশ! আয় রে হায়, একবার আমারে টান দিয়ে পেলে দিল। কিন্তু কে এত জোরে টান দিচ্ছে? আমারে বেঁধে রাখছে। কি যে শাস্তি দিচ্ছে আমাকে! সর্বনাশ! এই একটা খাবার মনে হচ্ছে আমার দিকেই উড়ে উড়ে আসছে। এই খাবারটাকে খেয়ে ফেলতে হবে, আমার অনেক ক্ষুধা পাইছে। চলো, খাবারটাকে খেয়ে নি। খাবার যখন এমনি থেকেই আমার কাছে আসছে, তখন খাবারটা খেতে হবে। আরে, কি ব্যাপার? আপনি কোথা থেকে আসলেন? এটা তো আমার খাবার, আপনি কি করতে নিচ্ছেন? আরে, তোর খাবার মানে? হ্যাঁ, সাহস কি করে হলো? আমি হলাম ক্যাপ্টেন কবুতর। আমি যে খাবার খাই সেই খাবারে কেউ হাত দিতে পারে না। এত বড় সাহস! কোনোদিনও চোখ তুলে তাকাবি না এই খাবারের দিকে। যদি তাকিয়েছিস না, এমন ভাবে কামড় দিয়ে তোর একেবারে ঠোঁট ভোতলা করে দেব। বুঝতে পারছিস? চল ভাগ এখান থেকে। ক্যাপ্টেনকে সব সময় স্যালুট করবি, বুঝেছিস? পালা। আমাকে দেখছি কেউ কখনোই সম্মান করে না, সবাই আমাকে অপমান করে চলে যায়। যেমন এই করলো, আমার ন্যায্য খাবারটা আমাকে খেতে দিল না। এখন আমি কি করি? কোথাও খাবার খেতে পারছি না। যদি একটু খাবারের ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি কার কাছে গিয়ে খাবার চাইবো? এই যে আমার বন্ধু, শুনতে পাচ্ছো? পেছন দিকে তাকাও, দেখো তোমার বন্ধু আসছে, তোমার জন্য খাবার নিয়ে আসছে। দেখো এদিকে তাকিয়ে, তোমার জন্য খাবার নিয়ে আসছে। তুমি কান্না করছো কেন? আমি রয়েছি না? আমি জেরি। আমি যেখানে থাকি সব সমস্যার সমাধান হয়ে যায়। এই নাও, একটা বাদাম পাইছিলাম, এই বাদামের দুই টুকরো করছি, ঠিক আছে? তুমি অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো, ঠিক আছে? এতে তোমার ক্ষুধা মিটবে, আমারও ক্ষুধা মিটে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। হায় হায়, এ দড়ি ধরে আমাকে বারবার টান দিচ্ছে, সেই জন্য আমি নিজেকে আর ব্যালেন্স করতে পারছি না। বন্ধু, তুমি কিছু একটা করো। আমার পায়ে দেখো কত একটা ভারী জিনিস আটকে গেছে, এটার জন্য আমি ভালো করে চলাচল করতে পারছি না। ইস, কবুতর বন্ধুর দেখছি অনেক বিপদ। সাহায্য করতে হবে কবুতর বন্ধুটাকে। বন্ধু, টেনশন করো না, আমি জেরি রইছি না? চিন্তা করার কিছুই নাই। আমি এক্ষুনি তোমার পা থেকে এটা খুলে দেওয়ার ব্যবস্থা করছি। সমস্যা নাই। কার এত বড় সাহস যে আমার কবুতর বন্ধুর পায়ে এমন একটা দড়ি আটকে দিয়ে তাকে শাস্তি দিচ্ছে? দড়িটাকে তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করতে হবে। দাঁড়াও বন্ধু, টেনশন করবে না, এক্ষুনি দড়ি খুলে যাবে আর তুমি মুক্ত হয়ে যাবে। তুমিও অন্য অন্য কবুতরদের মতো আগের মতো ওড়াওড়ি করতে পারবে। আজকাল মানুষও কতটা নিষ্ঠুর হয়ে গেছে, প্রাণীকে প্রাণী বলে ভাবে না। দেখো, পায়ে দড়ি বেঁধে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছিল। বন্ধু দেখো, তুমি এখন মুক্ত। তুমি এখন সব জায়গায় ঘোরাঘুরি করতে পারো, তুমি স্বাধীন। এটাকে এখান থেকে ভাগিয়ে দিতে হবে। এটার জন্যই তোমার এত শাস্তি হয়েছে। যে এইটা করেছে তার সাথে যেন ঠিক এমনটাই হয়, ঠিক আছে? উড়ে বাবারে বাবা, মাথার কুলি পেটে গেল। এত জোরে মাথার উপরে একটা ভারী জিনিসকে পেললো রে! কার এত বড় সাহস! ও বাবা, মাথার উপরে যেন একটা বড় আলু ফুলে গেছে। কিন্তু এটা কে ছুড়লো? ইস, ডাস্টবিনে একটু খাবার খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি শান্তিতে কেউ থাকতে দেবে না। একটা মাছ সবে মুখে নিয়েছিলাম, পচা মাছ, আর সঙ্গে সঙ্গে মাথার উপরে একটা কে ভারী জিনিস ছুঁড়ে মারলো। উড়িয়ে বাবা, কত ভারী! কে মারলো এটা বুঝতে পারলাম না। আরে, এ হে, বুঝতে পারছি, ওই যে জেরি আর একটা কবুতর রয়েছে,
ওই জেরি আর কবুতরটাকে ধরতে পারলে আজকের তো একবারে রান্না জমে যাবে। দুইজনের মাংস খেতে পারবো, কত মজা হবে। কবুতরের নরম নরম মাংস আর ওদিকে জেরির স্বাদীয় সেই মাংস, দুটো খেলে একেবারে জীবন ঠান্ডা। সত্যি বন্ধু, বাদামটা অনেক সুস্বাদু, দারুণ মজা আসছে। আরে হাই হাই বন্ধু, বাঁচাও আমাকে, সর্বনাশ! উড়িয়া বাবারে বাবা, বন্ধু আমাকেও টেনে ধরে নিছে। এক ঢিলে দুই শিকার করছি, জেরি আর কবুতর দুইজনকেই ধরে ফেলছি। চলো এবার তোমাদের দুইজনের রোস্ট করা হবে, আর তারপরে কড়াই করে রান্না করে তোমাদের দুইজনের নরম নরম মাংস খাওয়া হবে। কি যে মজা আসবে, আমি আগে থেকে সব কল্পনা করে নিয়েছি। আজকের আমি ভালো ভালো খাবার খাবো। হায় রে হায়, সর্বনাশ! এ ভারী জিনিসটা দেখছি আমার মুখের মধ্যে চলে গেছে। কি সর্বনাশ! বেশি লোভ করতে চাইছিলাম, সেই জন্য আমার অবস্থা একেবারে কাহিল। দাঁত ভেঙে দেখছি একেবারে পেটের ভেতরে চলে গেছে। বার করে আনতে হবে। কিন্তু এদিকে দেখছি হাতছাড়া হয়ে গেছে, কবুতর আর জেরিটা পালিয়ে যাচ্ছে। ধরতে হবে ওদেরকে। কি যে ভুল করলাম একটা, এটাকে কেন যে ঘুরাতে গেলাম, ভারী জিনিস মুখের ভিতরে ঢুকে গেছে। ছাড়লে চলবে না, আমার হাত থেকে শিকারকে ছেড়ে দিলে তাহলে আজকের আমি কি খাবো? কবুতর বন্ধু, পালিয়ে চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো, সর্বনাশ! হায় রে হায়, কবুতর বন্ধু, কিছু একটা করো, দেখো দমটা কত ভয়ঙ্কর ভাবে তেড়ে আসছে। চলো তুমি আগে চলো, তোমার পিছু পিছু আমি আসছি। তুমি তো দেখছি আমার থেকে দুর্বল। আরে হায় রে হায়, টমের হাতে দেখছি ধরা পড়ে গেছি বন্ধু, এদিকে দেখো আমি ধরা পড়ে গেছি। হায় হায়, আমি যে বন্ধু এখানে এই নালার ভিতরে পড়ে গেছি। কি করি এখন কিছু বুঝতে পারছি না। আমি যে এখনো ভালো করে সাঁতারও শিখিনি, আমি কি তাহলে এর ভিতরে ডুবেই মারা যাব? ইস বন্ধু জেরি, আমাকে সাহায্য করো, আমি যে এর ভিতরে ঢুকে গেছি। তাড়াতাড়ি আসো, আমি পানির ভিতরে চলে গেলাম। বন্ধু কবুতর বিপদের মধ্যে রয়েছে, ওকে সাহায্য করতে হবে, না হলে যে ডুবে মারা যাবে। টম, এখনকার মতো আমাকে ছেড়ে দাও, আমি ওই কবুতরটাকে বাঁচাতে চাই, না হলে কিন্তু ওর মহা বিপদ। আরে কোথায় গেল? আর যে দেখাই যায় না, কেমন ছটপট করছে দেখো। হ্যাঁ, মাছের মতো ঝটপট করছে। মাছকে যেমন পানি থেকে তুলে নিলে যেমন ঝটপট করে, বন্ধু পানির ভিতরে তেমন ঝটপট করছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, এমন ভাবে কবুতরটা আমার সামনে মারা যাবে, আর আমি এটা হতে দিতে পারি না। টমকে ছাড়তে বলো, টম ছাড়ো বলছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কবুতরটার অনেক বড় একটা বিপদ রয়েছে, ছাড়ো বলছি, ছাড়ো। দাঁড়াও, আরে বাবা রে, দাঁড়াও, ঘুষি মারতে হবে, জিভে জোরে টান দিতে হবে। ইয়া ডিসকাও, কামড় দাও। এই যে আমাকে ছেড়ে দিছে, এবারে তাড়াতাড়ি যেতে হবে, বন্ধু কবুতরটাকে সাহায্য করতে হবে, এক্ষুনি ওকে পানি থেকে তুলে আনতে হবে, মহা বিপদের মধ্যে পড়ে গেছে। এই গোল কেকটাকে নিয়ে নিতে হবে এনার কাছ থেকে। এই যে ভাইয়া, আমাকে এই গোল কেকটা দিন না প্লিজ, আমাকে একটু হেল্প করুন, আমার হেল্পের অনেক প্রয়োজন। আমি আবার পরে আপনাকে একটা কিনে দেব, এটা নিয়ে আমি একজনকে সাহায্য করতে চাই। কবুতরটাকে আমি ধরে নেব। জেরি ধরার আগে কবুতরটাকে হাঁচা করে ধরতে হবে। কোথায় গেল, কোথায় গেল? হাতে মনে হচ্ছে কিছু একটা ঠেকছে। এ হে, মনে হচ্ছে কবুতরটাকে পেয়ে গেছি। চলো এটাকেই তুলে নিয়ে চলে যাই। আজকের এ ঝোল রান্না করে খাবো, নরম নরম কবুতরের মাংস, আজকে দারুণ মজা আসবে। কিন্তু আসলে যে কবুতরটা পায়নি টম বেড়াল, কবুতরটা এখনো সেই পানির ভিতরেই ডুবে রয়েছে। অবশেষে জেরি ইঁদুর আসছে। হ্যাঁ, বন্ধুটা কোথায় গেল? এখান থেকে যেন পানির বুদবুদ করছিল। দেখি বন্ধুকে তোলার চেষ্টা করি। মনে হচ্ছে পেয়ে গেছি। চলো বন্ধুকে তাড়াতাড়ি ওপরে ডাঙায় নিয়ে যেতে হবে, অনেক পানি খেয়ে ফেলেছে, ফুলে গেছে বন্ধু। বন্ধু টেনশন করে না, তোমার বন্ধু জেরি চলে আসছে তোমাকে বাঁচানোর জন্য। আজকের তুমি বেঁচে যাবে, এই যাত্রার জন্য আমার বন্ধুটা বেঁচে গেল। এই বেড়ালটার এত বড় সাহস! আমার সন্তান পানিতে সুইমিং করছিল আর তাকে ধরে এনে চলে আসছে। এই, কি করছো? আমার সন্তানকে ধরে আনছো? নিজের হাতের দিকে একবার তাকিয়ে দেখো তুমি কাকে ধরছো। কি হয়েছে মশাই? আমি একটা কবুতরকে ধরছি। আরে, সর্বনাশ করছে! হায় রে হায়, খাইছে! এই যে সেই হাঁসের ছানা, শিক্ষিত হাঁসের ছানাকে আমি ধরে ফেলছি। আরে, বড্ড একটা বড় ভুল হয়ে গেছে, বিগ মিস্টেক ভাইয়া। এই নিন, আর কখনোই হবে না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি বুঝতে পারিনি যে এটা হাঁসের ছানা, আমি ভাবছিলাম একটা কবুতর। তখন পানি ডুবে গেছিল তো, তাকে বাঁচানোর জন্যই আমি ধরে আনছিলাম। বড় একটা মিস্টেক হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, মন থেকে ক্ষমা চাইছি। আরে,
আমি তো হাঁসের ছানাকে অনেক পছন্দ করি। দেখো না, এই ছানাকে আমি কত আদর করছি। ওই ছানাটাকে ধরো তো, বেড়ালটাকে একটা শাস্তি না দিলে এ দেখছি শান্ত হবে না। দেখাচ্ছি মজা, এত বড় সাহস! দাঁড়াও, এক ডিশ করে ঘুষিয়ে দেবো না, এখান থেকে উড়াই একেবারে বৃন্দাবনে পাঠাই দেবো। এত বড় সাহস! ভবিষ্যতে মনে থাকলে আর আমার সন্তানের শরীরে কখনোই হাত দেবে না, সে যেখানেই থাকুক, সুইমিং করুক আর যাই করুক। আর তুমি কিনা একটা কবুতরকে ধরে খাওয়ার চেষ্টা করছো, সেও তো একটা কবুতর। বন্ধুর পেটে চাপ দিয়ে দিয়ে সব পানিগুলো বার করে দিতে হবে। বন্ধুটা অনেক পানি খেয়ে ফেলছে। বন্ধু এবারে উঠো, তুমি আগের থেকে অনেক ব্যাটার আছো, উঠে পড়ো। এবারে তোমার জীবন বেঁচে গেছে। এইবারের মতো আমি ছিলাম বলে তোমাকে বাঁচাতে পারছি। তোমার পেটের ভিতরে যা অবশিষ্ট পানি ছিল সব আমি চেপে চেপে বার করে দিছি। এখন আপাতত তুমি ঠিক আছো। এ হে বন্ধু, তুমি পুরোপুরি এখন সুস্থ, দেখে আমার অনেক ভালো লাগছে। আরে কি ব্যাপার, ঘটনা কি? বন্ধু চলো তাড়াতাড়ি পালিয়ে চলো, টম আবার আমাদেরকে দেখে ফেলছে, আবার আমাদেরকে ধরার চেষ্টা করবে। ওই শিক্ষিত হাঁসের কাছে অনেক দোলাই খাচ্ছি, কিন্তু ওই যে জেরি আর কবুতরটাকে দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখছি, কিন্তু এত তাড়াতাড়ি কোথায় গায়েব হয়ে গেল ওরা দুইজন? বুঝতে পারছি না। নিশ্চয়ই আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে, যেটা আমি খেয়াল করতে পারছি না। খুব সাবধানে থাকতে হবে। বন্ধু চলো তাড়াতাড়ি একটা নিরাপদ আশ্রয় লুকাতে হবে। এমন জায়গায় লুকাবো যেন টমটা সন্দেহ করতে না পারে। চলো এই মূর্তির ওপরে সেই পানির পহরার ওখানে আমরা দুইজন মিলে লুকিয়ে থাকবো। টমটা কখনো ধারণাও করতে পারবে না যে আমরা এখানে লুকিয়ে আছি। এত তাড়াতাড়ি কোথায় যে গায়েব হয়ে গেল কিছুই মাথায় ঢোকে না। আশেপাশেই থাকার কথা, কিন্তু এত বুদ্ধিমান দুইজন, সাথে আবার কবুতরও পড়ছে, কিন্তু কোথায় যেতে পারে মাথায় যে কিছু আইডিয়া করতে পারছি না। তাও ঠিক আছে, আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখব। আমি ঠিকই খুঁজে বার করব দুইজনকে আজকেরে। মনে হচ্ছে যেন এই যাত্রার মতো বেঁচে গেলাম নাকি। ওই যে টমটা সামনের দিকে এগিয়ে চলে গেছে। কবুতর বন্ধু দেখো, টমটাকে আমরা বোকা বানাই দিছি। ও বুঝতে পারেনি যে আমরা দুইজন এখানে লুকিয়ে পড়ছি, ওই জন্য ও সামনে এগিয়ে যাচ্ছে। চলো যাই হোক, টমটা তো বোকা বেনে গেছে। এবারে আমাদেরকে একটা আরো ভালো জায়গায় যেতে হবে। টম সামনের দিকে চলে গেল, তাহলে এবারে কিছু একটা করতেই হবে। আমাদেরকে একটা খুব নিরাপদ আশ্রয় পৌঁছাতে হবে। আরে কি ব্যাপার, ঘটনা কি হলো? মাথার ওপরে যেন কেমন ঠান্ডা ঠান্ডা একটা অনুভব করতে পারছি। বিষয়টা কি বুঝলাম না। আরে মাথার উপরে পানি পড়ছে মনে হচ্ছে। আরে এই শুকনো জায়গায় পানি কোথা থেকে আসলো বুঝছি না। সত্যিই তো দেখছি পানি। এই অসময়ে পানি কোথা থেকে আসছে? যা গরম পড়ছে, পানি কোথা থেকে আইলো? আরে এটা আমি কি দেখছি? এ যে সেই কবুতরটা, ও শরীরের সমস্ত পানি জড়াচ্ছে। এ হে, পেয়ে গেছি। এই কবুতরটাকে তো ধরার চেষ্টা করছিলাম। তাড়াতাড়ি ওই মূর্তির মাথায় উঠতে হবে, দুইজনকেই এক্ষুনি পাকড়াও করতে হবে। দেখে ফেলছি আমারে ধোকা দেওয়া। দাঁড়াও, দড়ি দিয়ে এক্ষুনি দুইজনকে টেনে নিয়ে আসবো। টমকে ধোকা দেওয়া অত সহজ নয়। টম বেড়াল দেখে ফেলছে দুইজনকে। এইবারে কি হবে? পুরো মূর্তি শুদ্ধ সবকিছু নিচে একবারে হুড়মুড়িয়ে ফেলবো, আর সাথে দুইজনকে একেবারে করমরিয়ে ধরে ফেলবো। বন্ধু মনে হচ্ছে কোনো বিপদের সংকেত আছে। একটা দড়ি উপরে উঠে আসছে। নিশ্চয় টম বেড়াল আমাদের কথা জেনে গেছে, সর্বনাশ করছে। বন্ধু দেখো, টম যে উপরে উঠে আসছে। এবারে মনে হয়েছে আমরা গেলাম। হায় রে হায়, সর্বনাশ করছে। দড়িটাই ছুরির আগা লেগে ছিঁড়ে গেল যে। যা, যেটা ভাবছিলাম সেটা মোটেও হলো না। বুঝতে পারিনি। এবারের মতো মিস্টেক হয়ে গেল, বিগ মিস্টেক। আজকে সকাল থেকে দেখছি বিগ মিস্টেক হয়েই চলছে। হায় রে হায়, দড়ি ছিঁড়ে একেবারে সোজা কপাত করে নিচে পড়ে গেলাম। উড়িয়ে বাবারে বাবা, হাড়াহাড্ডি সব গুঁড়ো হয়ে গেল। ওর পাপের শাস্তি ও পেয়ে গেছে বন্ধু, কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যেখানেই যাচ্ছি টম বেড়াল আমাদেরকে খুঁজে বার করে নিচ্ছে। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে টম বেড়াল আমাদেরকে দেখতে না পায়। বন্ধু তোমাকে প্রথমে এই ওরা শিখতে হবে, ওরা শেখা প্র্যাকটিস করতে হবে। ওরা না শিখলে কোনো গতি নেই, বুঝেছো? তুমি যদি ওরা শিখে নিতে পারো তাহলে তোমাকে কেউ ধরতে পারবে না, আর তুমি তখন সবার থেকে এগিয়ে থাকবে। আর আমাকেও কাঁধে করে তুমি এমন উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতে পারবে। বন্ধু আমার মতো চেষ্টা করো, দুই ডানাকে নাড়ানোর চেষ্টা করো। তুমি অনেক দিন থেকে ওড়োনি তো, সেই জন্য তোমার দ্বারা এগুলো হচ্ছে না, কিন্তু তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে তুমি সফল হবেই হবে। বন্ধু দেখি একটু চেষ্টা করে উড়িয়ে বাবারে বাবা ডানা ঝাপটানোর চেষ্টা করছি। সর্বনাশ, উল্টে পড়ে গেলাম। দেখেছো জেরি বন্ধু, এই জন্যই আমি চেষ্টা করি না। যখনই চেষ্টা করি খালি পড়ে যাই। অনেকবারও তো ব্যথাও তো পাইছি। আরে কবুতর বন্ধু, ভয় পাচ্ছ কেন? আমি রয়েছি না।
আমি তোমাকে সাহায্য করব। তোমার যত যা হয়ে যাক না কেন, আজকে তোমাকে ওরা শিখিয়ে দেব। দাঁড়াও, কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে। দূর থেকে ছুটে আসতে হবে, উঠে গিয়ে সোজা দৌড় লাগিয়ে জোরে জোরে ঝাঁটা ঝাপটাতে হবে। তাহলে দেখবে তুমি উড়ে উড়ে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তখন তুমি আস্তে আস্তে করে শিখতে পারবে। ফের এই দিক থেকে দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে ফের একটু একটু করে ডানা ঝাপটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। চলো, এবারে দৌড় লাগাও। আমি ঠিক যেমন করে বললাম ঠিক তেমন করেই ওড়ার চেষ্টা করো। চলো, আমাকে ঠিক এমনভাবে ছুটে ছুটে নিয়ে এবারে যেই শেষ হয়ে যাবে, এবারে ডানা ঝাপটা দাও। চলো, ওরাও। উড়ে বাবারে বাবারে, এ কি সাংঘাতিক রে বাবা! ডানা ঝাপটাতেই পারলো না, উল্টে পড়ে গেল আবার। না, বন্ধু দেখছি অনেক বোকা। সর্বনাশ! হায় রে হায়! উড়ে বাবারে বাবা, কত জোরে মাইর দিল! সব পালাও, চারিদিকে পালাও! কি সাংঘাতিক কাণ্ড রে বাবা! বন্ধুর দ্বারা কিছুই সম্ভব নয়। আরে বন্ধু, ভয় পেও না। দেখো তোমার সব সাথীরা কেমন ভাবে ওড়াউড়ি করছে। আরে ম্যাডাম, একে কিছু একটা খেতে দিন না প্লিজ। এ অনেক ক্ষুধার্ত রয়েছে। দয়া করে যদি আপনি একে খেতে দেন, তাহলে এই পাখিটি উঠতে পারে। এই পাখিটা এখনো পর্যন্ত ওরা শিখতে পারেনি খাবারের অভাবের জন্য। বাপরে বাপ, এটা টম বেড়াল! পালিয়ে চলো, বুঝতে পারেনি। সর্বনাশ করছে, ধরা পড়ে গেছি রে। টম বেড়ালও দেখছি মেসেজে রয়েছে খাবার দেওয়ার জন্য। সর্বনাশ, আমাদেরকে ব্যাগে পুরে ফেলছে। দুইজনকেই একবারে কায়দা করে ধরে ফেলছি। ভেবেছে আমি ওদের ম্যাডাম, ম্যাডামের পোশাক পরেছিলাম বলে আমাদেরকে চিনতে পারেনি। হায় রে হায়, সর্বনাশ! এ কি, দুইজন ছিনতাইকারী আমার ব্যাগটা চুরি করে নিয়ে পালাইলো। দেখে দেখে সেই কবুতর আর জেরিকে নিয়েই পালাইলো। কি কষ্ট করে ওদের দুইজনকে মুশকিল করে ধরলাম। আমি ছাড়বো না। কত কষ্ট করলাম, মেয়ে সাজতে হলো অবশেষে। কি করি? এই যে শুনুন, আমাকে সাহায্য করুন। ও আমার ব্যাগ নিয়ে চলে গেছে। ওই ব্যাগের ভিতরে অনেক ধন সম্পত্তি ছিল। তাড়াতাড়ি উঠে আসুন, বসুন আমার গড়ার পেছনে। ওকে ধরতে হবে এক্ষুনি। ও একটা বড় ছিনতাইকারী, সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, সাথে তোমারও ব্যাগটা চুরি করছে। আজকের ধরতেই হবে, যে করেই হোক, যে কোনো প্রকারে ধরতে হবে। এহে, একটা সাহায্য পেয়ে গেছি। আজকের তো ধরবই ধরবো। মনে হচ্ছে জেরি আর কবুতরটা আমার কপালেই লেখা রয়েছে। সব জায়গায় আমি সাহায্য পাচ্ছি। আহ ব্যাগের মধ্যে না জানি কি আছে। দেখি তো ব্যাগটা খুলে, এর ভেতরে কি রয়েছে। আরে, এ সর্বনাশ করছে! এটা কি? এ যে একটা কবুতর আর একটা ইঁদুর! এ কি? হায় রে হায়, আমি এ কি চুরি করে ফেললাম? তাড়াতাড়ি সরাও। এ ব্যাগের ভিতরে কি আছে? এ কি চুরি করেছি? দেখে দেখে কিনা দুটো প্রাণী চুরি করে আনছি। ভাবছিলাম সোনা দানা থাকবে, কিন্তু যে পয়সা গেছি। সর্বনাশ! এই নিন, আপনার ব্যাগ আপনি নিয়ে নিন দয়া করে। অভদ্র বেয়াদব কোথাকার! আমার জিনিসটাকে ছেড়ে দিয়ে ব্যাগ পেরাতে আসছো। ব্যাগের ভিতর তো কিছুই নেই, এটা আমিও ভালো করে জানি। ব্যাগের ভিতরে সেই দুইজন নেই, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। কই দেখি তো একবার ভালো করে চেক করে। সব চলে গেছে, কিন্তু এর ভিতরে টাকা রয়েছে। এই টাকা পয়সা সব নিয়ে নাও, কিন্তু ওই জেরি আর কবুতরটা আমার লাগবে, বুঝেছো? ধরে এনে দিতে পারবে কি? পারবা না। এই সমস্ত জিনিসপত্র আমার লাগবে না, ওদের দুইজনকেই লাগবে। কিন্তু দুইজনই মনে হচ্ছে পালাই গেছে। হিরে মতি জহরাত অনেক কিছুই ছিল, এগুলো সব নিয়ে নাও, কিন্তু ওদের দুইজনকে ধরে আনতে হবে। ওরা কোথায় গেল? ছাড়বো না আমি, কত কষ্ট করছি ওদের দুইজনকে ধরার জন্য। সেই সকাল থেকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। কোথায় যে গেল? আশেপাশেই থাকার কথা। ওই যে দুইজন দাঁড়িয়ে রয়েছে। সর্বনাশ বন্ধু, আমাদেরকেই খুঁজছে। পালিয়ে চলো, পালিয়ে চলো। বন্ধু কবুতর, চলে আসো তাড়াতাড়ি। আরে কি দেখছো? আরে তাড়াতাড়ি আসো, টম আমাদেরকে এক্ষুনি ধরে নিয়ে খাওয়ার চেষ্টা করবে। আজকে দুইজনকে ছাড়ছি না, যে কোনো প্রকারে হোক আজকে দুইজনকে ধরমই ধরবো। ধরে আজকে কড়া করে ভাজা করে খামো। উড়ে বাবারে বাবা! হায় রে হায়, সর্বনাশ করছে! এই যে কত জোরে দৌড় দিচ্ছে। বন্ধু তাড়াতাড়ি চলো, দৌড় লাগাও। টমপুর আমাদের পেছনেই রয়েছে, তাড়াতাড়ি চলো। ধরে ফেললেই কিন্তু আর আমাদের নিস্তার নেই। 3-4 বার আমরা বেঁচে ফিরছি। বন্ধু, এবারে অন্তত একটু ওরার চেষ্টা করো। টম একেবারে আমাদের পুরো একবারে পেছনে রয়েছে। ও বাবা, কি হবে? বন্ধু, আমি মনে হচ্ছে উঠতে পারছি। তাড়াতাড়ি তুমি আমার পিঠের উপরে উঠে বসো। তাড়াতাড়ি ওঠো। আমি ডানা চাপটানোর চেষ্টা করছি। হচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে বন্ধু, ভালো করে বসো, ধরো। হ্যাঁ বন্ধু, ওরো ওরো, ডানা ঝাপটাও। আস্তে আস্তে ওপরের দিকে গতি বাড়াও, ওপরের দিকে ওঠার চেষ্টা করো। এই যে বন্ধু, আমি পারছি মনে হচ্ছে। দৌড় লাগাইছি। এই যে পেরে গেছি। অবশেষে আমি ওরা শিখে গেছি। দেখো বন্ধু, আমি আর পানির উপরে পড়লাম না। ডানা ঝাপটে ঝাপটে উড়িয়ে উড়িয়ে নিয়ে যেতে হবে। এই যে বন্ধু দেখো, উঠতে শিখে গেছি। দেখো, পানি থেকে আবার উপরে উঠে গেলাম। হে, অবশেষে বন্ধু, তাহলে তুমি ওরা শিখেই গেলে। আমি বলছিলাম না
চেষ্টা করলে তুমি শিখতে পারবে। দেখো তুমি বাকি সাথীদের মতো ওরা শিখে গেছো। ঠিক বলেছো জেরি বন্ধু, তোমার জন্য আজকে আমি ওরাটা পুরোপুরি শিখে গেলাম। তুমি আমাকে সব সময় শক্তি জাগিয়ে গেছো যে বন্ধু ওরা শেখো, ওরা শেখো। আর তোমার কথা মতো চেষ্টা চালিয়ে চালিয়ে অবশেষে দেখো আমি পুরো একবারে সম্পূর্ণভাবে ওরা শিখে গেছি। আমি এখন এই পুরো লন্ডন শহর সব জায়গায় উড়ে উড়ে বেড়াবো, সব জায়গায় আমি ঘুরে দেখতে চাই। আরে বন্ধু, তুমি যে উঠতে শিখছো আমার যে কত ভালো লাগছে। আরে কি ব্যাপার, ঘটনা কি? এটা কি দেখছি বন্ধু? ওদিকে দেখো, কি সুন্দর মনোরম একটা দৃশ্য। ওইদিকে চলো, ওইদিকে চলো, তাড়াতাড়ি আমাকে ওইদিকে নিয়ে চলো। এমন দৃশ্য হয়তো আর আমি কখনোই দেখতে পাবো না। এই গরমের সময় বোটে সফর করা হয়। চলো বন্ধু, আমরা দুইজন ওই বোটে সফর করব। ও, হাঁসের বোট, কত মজা হবে। দেখতে একবারে আসল আসল মনে হচ্ছে, কিন্তু একটা মানুষ দ্বারা পরিচালিত করা হচ্ছে। চলো আমরা দুইজন এখানে বসে থাকি, আর ওরা যেখানে যেখানে যাবে আমরা সেখানে সেখানে ঘুরবো। দেখো বন্ধু, ওইদিকে সেই টমটা এখনো আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে আমাদেরকে ধরার জন্য। আর দেখো আমরা কত বড় একটা রাজহাঁসের পিঠে উঠে চেপে পড়ছি। কত সুন্দর মজা, মনোরম দৃশ্য। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁসের পিঠের ওপরে সফর করতে দারুণ লাগে। আমি কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি এখান থেকে একটা হাঁস নিয়ে যাব, হাঁসটাকে টেনে নিয়ে পানিতে নিয়ে গিয়ে আমি সফর করব আর ওদেরকে ধরার চেষ্টা করব। আরে হাঁসটা মনে হচ্ছে যেন জীবন্ত মনে হলো। সর্বনাশ, এই যে আবার সেই শিক্ষিত হাঁসের খপ্পরে পড়ে গেছি। এই যে বড় একটা ভুল হয়ে গেছে, বড় মিস্টেক। তখন আপনার ছানার সাথে ভুল হয়েছে, এখন আপনার সাথে। প্লিজ আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। দেখেছো কবুতর বন্ধু, খারাপ কাজের খারাপ ফলাফল। টম খারাপ কাজ করেছে, ও মাইর খাচ্ছে। চলো, এই যে বাদামটা আমরা খেতে পারিনি, দুই বন্ধু মিলে একটাই বাদাম আছে, দুইজন মিলে ভাগাভাগি করে খাই। চলো দুইজন মিলে যতদিন বাঁচবো একসাথে থাকার চেষ্টা করব। আর তুমি আমাকে উড়িয়ে উড়িয়ে পুরো শহর ঘুরিয়ে বেরিয়ে দেখাবে, আর আমি তোমার সঙ্গে থাকবো। আর তোমার যা সমস্যা হবে আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। শয়তান, উল্লুক ভাল্লুক, বেড়াল কোথাকার ছাড়বো না। তখন আমার সন্তানকে খাওয়ার চেষ্টা করা হয়েছে, আর এখন আমাকে নিয়ে বোট বানানো হচ্ছে। দাঁড়াও, তোমাকে একবারে পিটিয়ে পিটিয়ে একবারে তোমার ছাল চামড়া সব একেবারে তুলে